আমরা এখন ইজিফিজ বই থেকে তোমাদের প্রথম অধ্যায়ের টাইপ 6 এমসিকিউ সমাধান করাবো। তোমরা এখনও যারা আমাদের ইজিফিজ বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে ফেলো। চলো আমরা সমাধানে চলে যাই। টাইপ 6 তো এমসিকিউতে কী বলেছে একটু খেয়াল করো। প্রথম প্রশ্ন বলেছে জগদীশচন্দ্র বসু, এটা বলা একটা কথা বলে নেই, তোমরা এই পার্টটাকে ভালোভাবে আয়ত্ত করার জন্য একটা সিস্টেম হচ্ছে তোমার এখানে এমসিকিউ যেগুলো দেওয়া আছে সব বিজ্ঞানীদের সাল পরিষদ, যেহেতু তো ফিজিক্সের পরিষদ তো একদিনে হয়নি, অসংখ্য বছর লাগছে, অসংখ্য যুগ লাগছে ফিজিক্সের পরিসরটা এটা এত বড় এইখানে আসা পর্যন্ত এখনও গবেষণা চলছে। তো এই কোন বিজ্ঞানী কোন সালে তাদের অবদানগুলো কি, এগুলাকে ভালোভাবে তুমি যদি বইয়ে মুখস্থ করো, বইয়ে যে পরিসরের পাঠটা দেওয়া আছে 5-6 পেজ পর থেকে, এখান থেকে পরিসরের পাঠটুকু তোমাকে ভালোভাবে ঠোঁটস্থ রাখলে তুমি এই ধরনের এই এমসিগুলো পারবা। ওকে, এবং ওগুলো থেকে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমাকে তুলে ধরেছি। তো চলো, জগদীশচন্দ্র বসু দূরবর্তী স্থানে কীভাবে রেডিও সংকেত প্রেরণ করা হয় তা জনসমক্ষে দেখান। এটা হচ্ছে কি বলতো, কত সালে হবে? 1895 সালে কিন্তু দেখেন এটা। জগদীশচন্দ্র বসু জন্মগ্রহণ করেন কত সালে বলো দেখি? 1858 সালে 30 নভেম্বর, তাই না? এটা আমরা মুখস্থ পড়েছি। এরপরে মানে মুখস্থ ম্যাক্সিমাম মুখস্থ। স্যার জগদীশচন্দ্র বসু কত সালে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন? এটা হচ্ছে কত? 1917 সালে। আচ্ছা, এরপর আসো, ব্যাটারি কত সালে আবিষ্কৃত হয়? ব্যাটারি এটা কিন্তু কত বলতো? 18 সালে আবিষ্কার হয়। ক্যালকুলাস আবিষ্কার করেন কে? আলহাজেন, নিউটন, গ্যালিলিও বা কেপলার? কে আবিষ্কার করেন বলে দেখি? এটা আবিষ্কার করেন নিউটন। রেডিয়ামের আবিষ্কারক কে? রেডিয়ামের আবিষ্কারক দেখো, রনজেন, পিয়ারে কুইরি, ম্যাক্স প্লাঙ্ক নাকি আল হাইয়াম? কে হবে বলো তো? এটা হচ্ছে পিয়ারে কুইরি। হ্যাঁ, এই হচ্ছে রেডিয়ামের আবিষ্কারক। এক্স রে আবিষ্কার করেন কে? এক্স রে আবিষ্কার করেন হচ্ছে রনজেন। আচ্ছা, এগুলো যে বললাম তোমাদের মুখস্থ পড়লে আসলে হয়ে যাবে। কোন দুজন বিজ্ঞানী আবিষ্কার করেন যে নিউক্লিয়ার ফিশন যোগ্য? দুজন বিজ্ঞানী আসলে এটা নিয়ে গবেষণা করেন, বিজ্ঞানী অটো হান এবং স্টার্সম্যান এই দুজনে গবেষণা করেন এবং এই দুজনে বলতে পারি আমরা আবিষ্কারক। গণিতের নতুন একটি শাখা ক্যালকুলাস আবিষ্কার করেছিলেন কারা? এখানে দুটো বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন, সেটা হচ্ছে কি নিউটন এবং লিবনিজ, এরা আবিষ্কার করেছিলেন। আপেক্ষিক তত্ত্বের প্রতিষ্ঠাতা কে? আপেক্ষিক তত্ত্ব নিয়ে কথা বলেছেন কে বলতো? আলবার্ট আইনস্টাইন। ওকে, আপেক্ষিক তত্ত্ব নিয়ে কথা বলেছেন আলবার্ট আইনস্টাইন। ওকে, আধুনিক বিজ্ঞানের জনক কাকে বলা হয়? এটাও সেম, আইনস্টাইন নাকি না? আধুনিক বিজ্ঞানের জনক হচ্ছে গ্যালিলিও। আর মিসিলি পদার্থবিজ্ঞানের জনককে আমরা আইনস্টাইন বলতে পারি, বা আধুনিক বিজ্ঞানের জনক হচ্ছে গ্যালিলিও। কোন বিজ্ঞানীর হাতে আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতির সূচনা ঘটে? কোন বিজ্ঞানী বলো দেখি? গ্যালিলিও। গ্যালিলিওর হাতেই এই যে একই কথা। ওকে, একই প্রশ্ন, একই টাইপের প্রশ্ন আসছে। এরপরে আমরা চলে যাই পরেরটা হচ্ছে, এখানে অনেক এমসিকিউ আছে অবশ্য, আমরা পরেরটা চলে যাই 187 নম্বর প্রশ্নে। বিদ্যুৎ প্রবাহ দিয়ে চুম্বক তৈরি করেন কোন বিজ্ঞানী? বিদ্যুৎ প্রবাহ দিয়ে চুম্বক তৈরি করেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী ভোল্টা, ক্যালভিন, অরেস্টেড এবং হচ্ছে কি ফ্যারাডে। কোনটা হবে বলো তো? অরেস্টেড। এটা হচ্ছে আমাদের অরেস্টেড হবে। পদার্থের অবিভাজ্য এককের নাম অ্যাটম দেন কে? অ্যাটম সর্বপ্রথম দিয়েছেন কে বলো দেখি? ডেমোক্রিটাস সর্বপ্রথম অ্যাটম দিয়েছিলেন। কোয়ান্টাম তত্ত্বের সাথে থিওরি অফ রিলেটিভিটি ব্যবহার করে কে প্রতি পদার্থের অস্তিত্ব ঘোষণা করেন? কোয়ান্টাম তত্ত্বের সাথে থিওরি অফ রিলেটিভিটি যেটা বলছেন, হ্যাঁ, আইনস্টাইনের সূত্রটা ছিল, সেইটার কে সর্বপ্রথম যে ব্যবহার করে প্রতি পদার্থের অস্তিত্ব ঘোষণা করেছেন? ডিরাক। এটা বইয়ে তোমাদের দেওয়া আছে এগুলো। কে তড়িৎ বলরেখা ধারণা প্রদান করেন? কোন বিজ্ঞানী তড়িৎ বলরেখা প্রদান ধারণা করেন? মাইকেল ফ্যারাডে, ডাব্লিউ.ই. ওয়েবার, তারপর কি বলছে আলেসান্দ্রো ভোল্ট বা ভোল্টা বলি এটাকে আমরা, এবং হচ্ছে গল ব্লাডার, এটাও বিজ্ঞানীর নাম। ঠিক আছে, এটা হবে কি বলতো? মাইকেল ফ্যারাডে হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কে সূর্যকেন্দ্রিক ভবিষ্যৎবাণী দিয়েছিলেন সর্বপ্রথম? থেলিস। কে সূর্যকেন্দ্রিক সৌরজগতের ব্যাখ্যা প্রদান করেন? এটা ভবিষ্যৎবাণী দিয়েছিলেন কে? থেলিস। এখানে হবে কি বলতো? কোপারনিকাস। দুটো আবার সেম করে ফেলো না, হ্যাঁ, দুটো আলাদা প্রশ্ন। সূর্যকেন্দ্রিক সৌরজগতের প্রবক্তা কোন বিজ্ঞানী? প্রবক্তা দিয়েছিলেন কে? প্রবক্তা ছিল গ্যালিলিও। ওকে, গ্যালিলিও ছিল প্রবক্তা। কোন বিজ্ঞানী সূর্যকেন্দ্রিক সৌরজগতের ধারণা দিয়েছিলেন? এটা তো একটু আগে দেখলা। কি দেখলা বলো তো? একই জিনিস না? ধারণা দিয়েছিলেন একজন, প্রবক্তা বলেছে একজন, সর্বপ্রথম কথা বলেছে একজন। ঠিক আছে, এটা হচ্ছে আরিস্টোট্যালাস। এই চারটা জিনিস তোমাকে ভালোভাবে মনে রাখতে হবে, যে সৌরজগতের ধারণা দিয়েছিলেন একজন, ব্যাখ্যা করেছিলেন একজন, ভবিষ্যৎবাণী করেছিলেন একজন, এবং প্রবক্তা ছিলেন একজন। চারটা কিন্তু আলাদা আলাদা বিজ্ঞানীর নাম, মনে রাখতে হবে। পদার্থবিজ্ঞানীরা বিশ্ব ব্রহ্মাণ্ডের দৃশ্যমান গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি মাত্র কত শতাংশ ব্যাখ্যা করতে পারেন? কত? 4%, শুধুমাত্র 4% ব্যাখ্যা করতে পারেন। কে দেখিয়েছিলেন? দেখো একটু, কে দেখিয়েছিলেন হচ্ছে
কে দেখিয়েছিলেন বিশ্বব্রহ্মাণ্ড ধীরে ধীরে প্রসারিত হচ্ছে? বিজ্ঞানীকে হাবল। হাবল দেখেছিলেন এটা প্রসারিত হচ্ছে ধীরে ধীরে। কোন বিজ্ঞানীকে আলোক বিজ্ঞানের স্থপতি হিসাবে বিবেচনা করা হয়? আলোক বিজ্ঞানের স্থপতি ইবনে আল হাইয়াম। ওকে। কে প্রথম কার্যকরণ এবং যুক্তি ছাড়া শুধু ধর্ম অতীন্দ্রিয় এবং কি বলছে পৌরাণিক কাহিনীভিত্তিক ব্যাখ্যাকরণ করতে অস্বীকার করেছিলেন? এটা হচ্ছে ছিল কি বলো দেখি? বিজ্ঞানী থেলিস। তিনি সর্বপ্রথম আসলে এই ধরনের ঘটনাগুলোকে অস্বীকার করেছিলেন। ঠিক আছে, থেলিস। তবে বইয়ে বললাম না যে পরিসর শাখাটা তুমি যদি মুখস্থ করতে পারো তাহলে কোন বিজ্ঞানী কতটুকু অবদান তোমাদের জন্য সেগুলো তুমি চিন্তা করতে পারো ভালো করে। ওকে, 199 দেখা কি বলছে। পরীক্ষার মাধ্যমে আলোর তরঙ্গ ধর্মের প্রমাণ করেছিলেন কোন বিজ্ঞানী? বিজ্ঞানী ইয়ং। ওকে, ইয়ং। আলোকে কে তাড়িৎচুম্বক তরঙ্গ আকারে ব্যাখ্যা করেন? গ্যালিলিও, ম্যাক্সওয়েল, নিউটন, জেমস ওয়াট। এটা কিন্তু কি হবে বলতো? এটা হবে হচ্ছে ম্যাক্সওয়েল সর্বপ্রথম এই কাজটা করছেন। আর পরশো আরিস্তারাকস এর অনুসারী কে ছিলেন? তার অনুসারী ছিলেন হচ্ছে থেলিস, এরাস্তোনিস। হ্যাঁ, এই কি ছিলেন বলতো? এরা দুজন তো ছিল না। হ্যাঁ, এরাস্তোনিস এনি ছিল না, এবং সেলেউক এটা ছিল। হ্যাঁ, ইনি ছিল। এই যে সেলুকাস ইনি ছিল কিন্তু, ঠিক আছে, ওর অনুসারী ছিলেন। বর্তমানে বাদ্যযন্ত্র ও সঙ্গীত বিষয়ক যে স্কেল রয়েছে সেটি কোন বিজ্ঞানীরা অনুসরণ করেন, বা কোন বিজ্ঞানীর অনুসন্ধানে আংশিক অবদান আছে? বলো দেখি, কোন বিজ্ঞানী বাদ্যযন্ত্র আংশিক অবদান আছে? হচ্ছে কার? ডেমোক্রিটাস, আর্কিমিডিস, থেলিস, পিথাগোরাস। এটা হচ্ছে পিথাগোরাস ছিল এই কাজ, পিথাগোরাস। গোলীয় দর্পণের সাহায্যে সূর্যরশ্মিকে কেন্দ্রীভূত করে আগুন ধরানোর কৌশল জানতেন কে? বলো দেখি, কে জানতেন? এখানে জানতেন হচ্ছে আর্কিমিডিস, ইনি জানতেন। এরপরটা আসো উইন্ডমিল বা বায়ুকলের উল্লেখ পাওয়া যায় কোন মুসলিম বিজ্ঞানীর গ্রন্থে? এটা পাওয়া যাচ্ছে আল মাসুদির গ্রন্থে এটা পাওয়া যায়। গাণিতিক তত্ত্ব নির্মাণ ও পরীক্ষার মাধ্যমে সেই তত্ত্বের সত্যতা যাচাইয়ের বৈজ্ঞানিক ধারণার সূচনা করেন কোন বিজ্ঞানী? করেন হচ্ছে গ্যালিলিও। পরমাণুর নিউক্লিয় তত্ত্ব প্রদান করেন কোন বিজ্ঞানী? হ্যাঁ, এটা করছে না ম্যাক্স প্লাঙ্ক। হ্যাঁ, ম্যাক্স প্লাঙ্ক আসলে এটা সর্বপ্রথম তৈরি করছে, আসলে প্রদান করছেন। আইনস্টাইন কোন তত্ত্ব প্রদান করেন বলতো? আপেক্ষিক তত্ত্ব প্রদান করেন আইনস্টাইন। E=mc² সূত্র প্রদান করেন কোন বিজ্ঞানী? আইনস্টাইন। এটাই আপেক্ষিক তত্ত্ব। হ্যাঁ, থিওরি অফ রিলেটিভিটি যেটা বলি আমরা। ভ্যাকিউম টিউব আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? ভ্যাকিউম টিউব আবিষ্কার কোন বিজ্ঞানী বলতো? জন ফ্লেমিং, তিনি আবিষ্কার করেন। কে দেখিয়েছিলেন বিশ্বব্রহ্মাণ্ডের সবগুলো গ্যালাক্সি একে অন্য থেকে আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে? এটা কিন্তু দেখিয়েছিলেন কে বলতো? হাবল দেখিয়েছিলেন। পদার্থবিজ্ঞানে কিসের আলোকে বস্তু ও শক্তি রূপান্তর উদ্ঘাটন করা হয়েছে? কিসের আলোকে? কার সাপেক্ষে বলো দেখি? পর্যবেক্ষণ, ঠিক আছে, পরীক্ষণ হবে, বিশ্লেষণ, সবগুলোই হবে, তার উপর সবগুলোই। নিচের কোনটি ক্লাসিক্যাল পদার্থবিজ্ঞানের অন্তর্গত? ক্লাসিক্যাল আমাদের বই দেখছি, একটা হচ্ছে ক্লাসিক্যাল ফিজিক্স, আর একটা কি বলতো? আর এটা হচ্ছে যৌগ ফিজিক্স রয়েছে না, দুইটা ফিজিক্সের পার্ট রয়েছে আমাদের। হ্যাঁ, একটা ভৌত আর হচ্ছে কি ফলিত আছে। তাহলে এই জায়গায় হচ্ছে ক্লাসিক্যাল যে ফিজিক্সটা সেটা পার্ট কোনটা বলতো? সেটা দেখবো, ওখানে এমসিকিউ টাইপ রয়েছে, উদাহরণ দেওয়া আছে, চুম্বক বিজ্ঞান দেওয়া আছে একটা, তাহলে এটা হচ্ছে চুম্বক বিজ্ঞান, যে কোনো একটা আসতে পারে ওখান থেকে। এবার 214 নম্বর প্রশ্নটা একটু তোমার খেয়াল করো, কি বলেছে? বিজ্ঞানের প্রাচীনতম শাখা কোনটি? সবার আগে শুরু হয়েছে কিন্তু ফিজিক্স, তারপরে বাকিগুলো আসছে। ওকে, এবার 215 নম্বর আসো, অর্ধপরিবাহী পদার্থের জন্ম নিচের কোনটির গবেষণার ফসল? এটা হচ্ছে আমরা সবাই জানি, অর্ধপরিবাহী পদার্থের ফসল হচ্ছে, পদার্থের জন্ম হচ্ছে নিচের কোনটি গবেষণার ফসল? কঠিন পদার্থের বিজ্ঞান থেকে আসছে এটা। উদ্ভিদের বৃদ্ধি রেকর্ড করা যন্ত্রের নাম কি? এটা তোমরা সবাই জানো, ক্রেস্কোগ্রাফ। ওকে, এর মাধ্যমে উদ্ভিদের বৃদ্ধিটা রেকর্ড করা হয়ে থাকে। ওকে, আমরা চলে আসবো এর পরে প্রশ্নে, 217 নাম্বার। এই যে ক্রেস্কোগ্রাফের কাজ কি? একটু আগে দেখলে, আগের প্রশ্নটাই, উদ্ভিদের বৃদ্ধি রেকর্ড করা হয় এর মাধ্যমে। উদ্ভিদের বৃদ্ধি রেকর্ড করা হয় ক্রেস্কোগ্রাফের মাধ্যমে। তাহলে 1 নম্বর হচ্ছে আমাদের রাইট আনসার। বাংলাদেশের কোথায় নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র তৈরি হবে? নিউক্লিয়ার বিদ্যুৎ কেন্দ্র, সেটা তো আমাদের হচ্ছে, তাই না? অলমোস্ট হয়ে গেছে, রূপপুর পারমাণবিক কেন্দ্র। রসায়নের উপর ভিত্তি করে বিজ্ঞানের কোন শাখা দাঁড়িয়ে আছে? এটা হচ্ছে জীববিজ্ঞান। কঠিন পদার্থের বিজ্ঞান নিয়ে গবেষণা কিসের জন্ম দেয়? কঠিন পদার্থের বিজ্ঞান নিয়ে গবেষণা হচ্ছে জন্ম দেয়, কঠিন পদার্থের জন্ম, দেখো স্ট্রিং অর্ধপরিবাহী, এই অর্ধপরিবাহী হচ্ছে জন্ম দেয়। এগুলো হচ্ছে ওই পার্টগুলোতে আছে বইয়ের। ওকে, বিকিরণ শব্দের কই গেল? বিকিরণ সংক্রান্ত কোয়ান্টাম সংখ্যায়ন তত্ত্বের সঠিক গাণিতিক ব্যাখ্যা প্রদান করেন কে? বিকিরণ নিয়ে গাণিতিক ব্যাখ্যা প্রদান করেন হচ্ছে বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু, বিজ্ঞানী বলতে পারি আমরা। ওকে ওকে, গবেষণা করছেন। রসায়ন বিজ্ঞানের কোন শাখার উপর ভিত্তি করে দাঁড়িয়ে আছে? রসায়ন বিজ্ঞানের
পদার্থবিজ্ঞান আসলে পদার্থবিজ্ঞানের উপর দাঁড়িয়েই সবগুলো আসলে বলা যায়, গবেষণা করা যায়। বর্তমান সভ্যতার পিছনে সবচেয়ে বড় অবদান কার? সবগুলো তো আছে, ফিজিক্সের, রসায়ন, ইলেকট্রনিক্স নেই গতির। ইলেকট্রনিক্স, ফিজিক্স চিন্তা করতে হলে ইলেকট্রনিক্স সঙ্গে চিন্তা করতে হবে। ওকে, ইলেকট্রনিক্স চিন্তা করতে হবে। আর 224 প্রশ্ন কি বলেছে দেখো, খেয়াল করো। পদার্থবিজ্ঞানের মূল উদ্দেশ্য কয়টি ভাগে ভাগ করা হয়? 4 ভাগে ভাগ করা হয়। ওকে, কোন রশ্মির বিকিরণ ব্যাখ্যা করতে গিয়ে দুর্বল নিউক্লিয়ার বল আবিষ্কৃত হয়েছে? এটা আমরা জানি, কি বলতো, বিটা রশ্মি। পরমাণু নিউক্লিয়ার কি দ্বারা গঠিত? প্রোটন ও নিউট্রন দ্বারা গঠিত। নিউট্রন ও প্রোটন কোন ধরনের মৌলিক কণা দিয়ে গঠিত বলতো? এগুলো সবাই জানি, কোয়ার্ক। ঠিক আছে, কোয়ার্ক দিয়ে গঠিত। এরপর আসো, শূন্যকে সত্যিকার অর্থে ব্যবহার করা হয় কোথায়? ভারতবর্ষে। সব জায়গায়, মানে ভারতবর্ষে সর্বপ্রথম ব্যবহার করা হয়েছে। এবং জগদীশ চন্দ্র বসু ছিলেন একজন কি? তিনি একজন জীববিজ্ঞান বায়োলজিস্ট ছিলেন এবং কি পদার্থবিজ্ঞানীও ছিলেন। ওকে, এবার আসো, জগদীশ চন্দ্র বসু কোন জেলায় জন্মগ্রহণ করেন? ময়মনসিংহ। জগদীশ চন্দ্র বসু কোন বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে বিএ পাশ করে? ক্যামব্রিজ ইউনিভার্সিটি থেকে পাশ করেন। জগদীশ চন্দ্র বসু বাংলা ভাষায় রচিত রচনাবলী কোন গ্রন্থে সংকলিত হয়েছে? অব্যক্ত গ্রন্থে সংকলিত হয়েছে। এরপর আমরা যাবো 200 কত নাম্বার? 236 নাম্বার, 33 নাম্বার প্রশ্নে যাবো। কি বলেছে দেখি একটু। জগদীশ চন্দ্র বসু দেখান যে বিভিন্ন উদ্দীপনায় উদ্ভিদের সাড়া দেওয়ার প্রকৃতিটা হলো কি? বলো দেখি। এটা হচ্ছে বৈদ্যুতিক প্রকৃতি। ইনি দেখিয়েছেন এটা বৈদ্যুতিক প্রকৃতি। রেডিও সংকেত শনাক্ত করার কাজে জগদীশ চন্দ্র ব্যবহার করেছেন কি? ব্যবহার করেছেন হচ্ছে অর্ধপরিবাহী জংশন। অর্ধপরিবাহী জংশন তিনি কিন্তু ব্যবহার করেন। ওকে, পরেরটা বলছে দেখো, পদার্থবিজ্ঞানে প্রধানত কয়টি শাখায় ভাগ করা হয়েছে? কয়টি শাখায় বলো? এখানে হচ্ছে দেখো কি দেওয়া আছে, 2টি, 5টি, 10টি, 12টি। 10টি শাখায় ভাগ করা হয়েছে পদার্থবিজ্ঞানকে, 10টি শাখায় ভাগ করা হয়েছে। মাটি, পানি, বাতাস, আগুন দিয়ে সবকিছু তৈরি, মতবাদটি কার? এটা হচ্ছে অ্যারিস্টটল বলেছেন যে মাটি, পানি, বাতাস, হ্যাঁ, এগুলো দিয়ে সবকিছু তৈরি হয়েছে। অ্যারিস্টটল বলেছিল, অ্যারিস্টটল এই যে বলেছিল। এরপর আসবো হচ্ছে আমরা 237 নম্বর প্রশ্নে, যেটা বলেছে লর্ড স্টোনের চৌম্বক ধর্ম সম্পর্কে জানতেন কোন বিজ্ঞানী? এটাও আমাদের ওই জায়গায় আছে, এটা হচ্ছে থ্যালিস জানতেন। থ্যালিস। পরীক্ষামূলক বৈজ্ঞানিক পদ্ধতির প্রবক্তাকে? এটা হচ্ছে রজার বেকন। ওকে, রজার বেকন। চুম্বক দিয়ে বিদ্যুৎ প্রবাহ তৈরির প্রক্রিয়া আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? চুম্বক দিয়ে বিদ্যুৎ আবিষ্কার করেন কোন বিজ্ঞানী বলো তো তোমরা? এটা তোমরা ওই যে বইয়ের বললাম না, পরিসর পাঠেই পারবা তোমরা। এই জায়গায় পরিসর পাঠটাও ভালোভাবে পড়লে দেখতে পারবা যে এই কোন বিজ্ঞানী, তার অবদানগুলো কি কি, কত সালে করছেন এগুলা। হেনরি। এরপর আসো, অ্যালজেব্রা নাম ও অ্যালজেব্রা, হ্যাঁ, নামটি এসেছে কার লেখা বই থেকে? এটা এসেছে হচ্ছে কি বলতো, খয়ারজিমি। হ্যাঁ, এনার বই থেকে আসছে। কোন বিজ্ঞানী জ্যামিতি ও কম্পমান তারের উপর মৌলিক কাজ করেছিলেন? পিথাগোরাস। চুম্বক ক্ষেত্রে পরিবর্তন করে বিদ্যুৎ আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? চুম্বক ক্ষেত্রে পরিবর্তন করে বিদ্যুৎ আবিষ্কার করতে হচ্ছে বিজ্ঞানী ফ্যারাডে। দুটি বৈদ্যুতিক চার্জের ভেতরকার বলের সূত্র প্রদান করেন কোন বিজ্ঞানী? চার্জের ভিতরে বল সূত্র প্রশ্ন কে বলতো? বিজ্ঞানী কুলম। 3 নাম্বার। ওকে, কুলম। বিশ্ব ব্রহ্মাণ্ড তৈরি সম্পর্কিত তত্ত্ব কোনটি? বিশ্ব তৈরি ছিল কি? বিগ ব্যাং এর মাধ্যমে? কোয়ান্টাম তত্ত্ব, আপেক্ষিক তত্ত্ব নাকি জিন তত্ত্ব? বিগ ব্যাং। ওকে, বিস্ফোরণের বড়টা বিস্ফোরণের কারণে এটা হয়েছে। এবার আসো, 21শ শতাব্দীতে তাত্ত্বিক পদার্থবিজ্ঞানের বিরাট সাফল্য কোনটি? এটাও আমাদের বইয়ে দেওয়া আছে, যে হিগস বোসন শনাক্তকরণ থেকে আসছে। কিন্তু এটা হিগস বোসন শনাক্তকরণ থেকেই তাত্ত্বিক যে পদার্থবিজ্ঞানের সাফল্যটা চলে আসছে। সর্বপ্রথম চুম্বক তত্ত্ব আবিষ্কার হয় কোথায়? চুম্বক সর্বপ্রথম আবিষ্কার হচ্ছে চীনে। চীন, হ্যাঁ, মেড ইন চায়না। ওকে, চলো আমাদের এরপরে চলে যাব আমরা হচ্ছে 247 নম্বর প্রশ্নে চলে যাব। পরমাণু নিউক্লিয়াসে কিরূপ আধান থাকে? নিউক্লিয়াসে অবশ্যই নিউটনের কোনো আধান নেই, নিউটন নিরপেক্ষ, বাট কিন্তু সেখানে প্রোটন থাকে। প্রোটনের চার্জ কি বলতো? ধনাত্মক। তাহলে এটা চার্জ কি হবে? ধনাত্মক হবে। ওকে, কোনো বিজ্ঞানী দেখিয়েছিলেন যে ভরকে শক্তিতে রূপান্তর করা যায়, আইনস্টাইন, = mc²। তাপ এক ধরনের শক্তি, এটা কে প্রমাণ করেন? কিউ, যেটা শক্তি, কে প্রদান করেন বলতো? এটা হচ্ছে বিজ্ঞানী কাউন্ট রামফোর্ড। মনে হচ্ছে যে তাপের একক জুল, বাট জুল না, কাউন্ট রামফোর্ড নিয়ে প্রদান করছেন যে এটা শক্তি আসলে। বোজন কোন ধরনের কণা? বোজন কোন ধরনের কণা? এটা হচ্ছে একটা মৌলিক কণা, হচ্ছে বোজন। সত্যেন্দ্রনাথ বসু তত্ত্ব কোন নামে পরিচিত? সত্যেন্দ্রনাথ বসু তত্ত্ব কোন নামে পরিচিত? বসু তত্ত্ব বলি আমরা এটাকে? না, বসু তত্ত্ব দেখে মনে হচ্ছে বসু তত্ত্ব আসলে না, বই দেখবো দেওয়া আছে বোস আইনস্টাইন সংখ্যায়ন দেওয়া আছে এটা। এরপর আসো, বিভিন্ন ধরনের প্রযুক্তি গড়ে উঠেছে কোন বিজ্ঞানের সূত্রের উপর ভিত্তি করে?
প্রযুক্তি গড়ে উঠেছে আমাদের জানি ফিজিক্স থেকে, ফিজিক্স থেকেই প্রযুক্তির আসলে উৎপত্তি। এটা নিয়ে আসলে কোনো আমাদের কনফিউশন নেই। হ্যাঁ, আমরা সবাই এটা পারি, বইয়ে না আসলে না পড়লেও এটা পারবা সবাই। হোক, ফিজিক্স থেকে আসলে সব প্রযুক্তি উঠেছে। ভূতত্ত্বে ব্যবহার করার জন্য পদার্থবিজ্ঞান ব্যবহার করে তৈরি হয়েছে বিজ্ঞানের কোন শাখাটি? ভূতত্ত্বের জন্য ফিজিক্স ব্যবহার করে কোন শাখাটি তৈরি করা হয়েছে? জিওফিজিক্স। ওকে, জিওফিজিক্স। গঠন, এটা গঠন ও পাঠের, এটা পঠন না গঠন আর কি, গঠন ও পাঠনের সুবিধার জন্য আমরা পদার্থবিজ্ঞানকে কয়টি মূল অংশে ভাগ করতে পারি বলো দেখি? দুটি মূল অংশে ভাগ করা যায়। চিরায়ত পদার্থবিজ্ঞান রয়েছে কি কি? চিরায়ত পদার্থবিজ্ঞান যেটা দেখেছো তোমরা, যেটা আমরা আমাদের বই দুটা ভাগে ভাগ করছি, একটু আগে বলেছি, সেখানে রয়েছে শব্দবিজ্ঞান, তাপ এবং তাপগতিবিজ্ঞান, এটা রয়েছে। নিচের কোনগুলো আধুনিক পদার্থবিজ্ঞান? ওই যে বললাম চিরায়ত পড়ছো, একটা আধুনিক পড়ছো, তাহলে এখানে কোনটা হবে বলো দেখি? আধুনিক পদার্থ ফিজিক্স কোনগুলা? আধুনিক ফিজিক্স হচ্ছে পারমাণবিক পদার্থবিজ্ঞান, কণা পদার্থবিজ্ঞান, ওই পার্টটাই আছে। ওই যে তোমরা যখন দেখবা চিরায়ত বা মৌলিক পদার্থবিজ্ঞান এবং আধুনিক পদার্থবিজ্ঞান দুটো ভাগ করা আছে 2 নম্বর পেজে, 2 বা 3 পেজে দেখতে পারবা। কোয়ার্ক দিয়ে গঠিত কি? কোয়ার্ক দিয়ে গঠিত হচ্ছে কি বলতো? ইলেকট্রন 9, প্রোটন এবং নিউট্রন, তাহলে 2 এবং 3 হচ্ছে আনসার। ক্যালকুলাস আবিষ্কার করেন কোন বিজ্ঞানী? ক্যালকুলাস আবিষ্কার করেন, এটা তোমরা সবাই জানো যে এখানে কিন্তু ক্যালকুলাস আবিষ্কার করা হয়েছে হচ্ছে বিজ্ঞানী নিউটন। গ্যালিলিও তো করে নাই, নিউটন এবং লিবনিজ দুজনে করেছেন, তাহলে 2 এবং 3 দুটোই আনসার হবে আমাদের। এরপর চলে যাব আমরা আমাদের পরের পার্টে। পরের পার্টে আর এমসিকিউ রয়েছে কয়েকটা মাত্র। এখানে নিউটন আবিষ্কার করেন কি? নিউটন কিন্তু আমাদের দেখছি আমরা যে বলবিদ্যার সূত্রগুলো তিনি আবিষ্কার করেছেন, মহাকর্ষ সূত্র তিনি আবিষ্কার করেছেন, তিনি ক্যালকুলাসের জড়িত ছিলেন, তাহলে 1, 2, 3টাই হচ্ছে আমাদের নিউটনের আবিষ্কার বলতে পারি আমরা। মাইকেলসন ও মোডলি দুজন বিজ্ঞানী, তিনি কি প্রমাণ করেছেন? তিনি প্রমাণ করেছেন যে ইথারের অস্তিত্ব আছে না। ইথার নিয়ে তিনি কোনো গবেষণা করেনি, ইথারের অস্তিত্ব নেই। হ্যাঁ, এটা বলছে ইথারের অস্তিত্ব নেই তিনি বলেছেন। হ্যাঁ, গবেষণা করছে বাট অস্তিত্ব আছে এটা বলেনি আর কি, অস্তিত্ব নেই এটা বলছেন। আলোর বেগ স্থির বা গতিশীল সব মাধ্যমেই সমান, তাহলে 2 এবং 3 আমাদের আনসার। এই দুটা কথা বলেছেন, এই দুইজন প্রমাণ করেছেন। বিদ্যুৎ ও চুম্বক দুটি সম্পূর্ণ আলাদা বিষয়, এদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে, একই শক্তির দুটি ভিন্ন রূপ। এখন বিদ্যুৎ চুম্বক নিয়ে তোমরা কি মনে হয় বলো দেখি? এখানে দুটি আলাদা বিষয় কেন হবে? একই তো, এদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক আছে, একই শক্তির দুটি ভিন্ন রূপ বলতে পারি আমরা, তাহলে 2 এবং 3 আনসার। ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে কি হবে? ঊনবিংশ শতাব্দীর শেষের দিকে আমাদের বইয়ে যে পার্টটা রয়েছে সেখানে দেখবা কিছু সাফল্য দেওয়া আছে। লিভার নীতি প্রতিষ্ঠিত হয়। লিভার নীতি কিন্তু ঊনবিংশ শতাব্দীতে প্রতিষ্ঠিত হয় না, এটা ভুল। রনজেন এক্স রে আবিষ্কার করেন, ঠিক আছে। বেকেরেল ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন, এটাও ঠিক আছে। 2 এবং 3 হচ্ছে আমাদের আনসার। এরপর আমরা আমাদের শেষ প্রশ্নে চলে আসব। বিংশ শতাব্দীতে সেটা কি হয়? হ্যাঁ, বিংশ শতাব্দীতে কি হয় দেখো, খেয়াল করো। সেখানে হয় পল ডিরাক প্রতিপদার্থের অস্তিত্ব ঘোষণা করেন, ঠিক আছে। ম্যাক্স প্লাঙ্ক আবিষ্কার করেন যে কোয়ান্টাম তত্ত্ব কি সত্য, এটাও ঠিক আছে। আলবার্ট আইনস্টাইন প্রদান করেন আপেক্ষিক তত্ত্ব, এটাও ঠিক আছে। তাহলে 1, 2 কি বলতো? 3টাই আমাদের রাইট অ্যান্সার। তো আসলে তোমরা এটা বুঝতে পারছো, এটাকে আরও ভালোভাবে আয়ত্ত করার জন্য তোমাকে কিন্তু বইয়ের যে বললাম পরিসর পাঠটা রয়েছে সেটা তোমার ভালোভাবে বুঝতে হবে, ভালোভাবে পড়তে হবে। এটা পড়লে তুমি কিন্তু এগুলো আরও ভালোভাবে মনে থাকবে তোমার। তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। তোমরা এখনও যারা আমাদের ইজি ফিজ বইটি সংগ্রহ করোনি, দ্রুত সংগ্রহ করে ফেলো। আল্লাহ হাফিজ।